একসময় বিশ্বের কোটি কোটি পরিবারের কাছে নিরাপত্তা আর বিশ্বাসের প্রতীক ছিল একটি বেবি পাউডার। কিন্তু সেই পরিচিত পণ্যটিকে ঘিরেই বছরের পর বছর ধরে চলছে ক্যান্সারের অভিযোগ। অবশেষে হাজার হাজার মামলা থেকে মুক্তি পেতে ইতিহাসের অন্যতম বড় ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে বিশ্বের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। তাহলে কি সত্যি পণ্যটিতে ছিল স্বাস্থ্য ঝুঁকি, নাকি দীর্ঘ আইনি লড়াই এড়াতে এই সিদ্ধান্ত? যুক্তরাষ্ট্রের ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডার এবং অন্যান্য পণ্যকে কেন্দ্র করে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্যে প্রায় $5.5 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮,০০০ কোটি টাকা পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে জনসন অ্যান্ড জনসন। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, তাতে ট্যাল্কযুক্ত বেবি পাউডার দীর্ঘদিন ব্যবহার করার ফলে বহু নারীর ডিম্বাশয়ের ক্যান্সার হয়েছে। নিউ জার্সি ভিত্তিক এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বহু বছর ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটাতেই এই ঐতিহাসিক সমঝোতার উদ্যোগ নিয়েছে। যদিও শুরু থেকে জনসন অ্যান্ড জনসন এসব অভিযোগ অস্বীকার করে আসছে। কোম্পানিটির দাবি, তাদের ট্যাল্ক ভিত্তিক পণ্য নিরাপদ এবং বৈজ্ঞানিক গবেষণায় ক্যান্সারের সঙ্গে এর সরাসরি সম্পর্ক প্রমাণিত হয়নি। তবে বিতর্ক এবং ভোক্তাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে তাদের বহুল ব্যবহৃত বেবি পাউডারের ফর্মুলায় পরিবর্তন আনে। কোম্পানিটির মামলা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিস হাস এক বিবৃতিতে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও বছরের পর বছর ধরে চলা আইনি লড়াইয়ের ইতি টানতে এবং ভবিষ্যতের অনিশ্চয়তা কমাতে কোম্পানি সমঝোতার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী বছর জনসন অ্যান্ড জনসন সর্বোচ্চ $3 বিলিয়ন পরিশোধ করবে। এরপর 2028 সালের আগে অতিরিক্ত কোনো অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। তবে এই সমঝোতা কার্যকর হওয়ার জন্য রাজ্য এবং ফেডারেল আদালতে চলমান ডিম্বাশয় ক্যান্সার সংক্রান্ত মামলার প্রায় 95% প্রতিনিধিত্বকারী আইনজীবী এবং আইন প্রতিষ্ঠানকে এই প্রস্তাবে সম্মতি দিতে হবে। এরিস হাস আরও বলেন, কোম্পানি বিশেষ করে আদালতে লড়াই চালিয়ে গেলে শেষ পর্যন্ত তারা জয়ী হতে পারত, কারণ অতীতের বেশিরভাগ মামলায় আদালতের রায় তাদের পক্ষে এসেছে। জনসন অ্যান্ড জনসনের সাবেক কনজিউমার হেলথ বিভাগ বর্তমানে কেনভিউ নামে আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। ব্র্যান্ড এইড, লিস্টারিন এবং ক্যালপলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক এই প্রতিষ্ঠান উত্তর আমেরিকার বাইরে জনসনের বেবি পাউডার সংক্রান্ত কিছু দায়িত্ব বহন করছে। 2022 সালে কেনভিউকে জনসন অ্যান্ড জনসন থেকে পৃথক করা হয়। ট্যাল্কযুক্ত বেবি পাউডার নিয়ে আইনি লড়াইয়ের সূচনা হয় 2009 সালে। অভিযোগকারীদের দাবি, ট্যাল্ক খনিজ উত্তোলনের সময় অ্যাসবেস্টসের সংস্পর্শে দূষিত হবার কারণে পণ্যটিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকতে পারে। উল্লেখ্য, অ্যাসবেস্ট বিশ্বজুড়ে স্বীকৃত একটি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। অন্যদিকে চলতি বছরের জুলাই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত পৃথক মামলায় প্রশ্ন তোলে, বাদীপক্ষ ট্যাল্কের ডিম্বাশয়ের ক্যান্সারের সরাসরি কারণ হিসেবে পর্যাপ্তভাবে প্রমাণ করতে পেরেছে কিনা। সে রায়কে জনসন অ্যান্ড জনসন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সাফল্য হিসেবে দেখছেন। ট্যাল্ক মূলত ম্যাগনেসিয়াম, সিলিকন, অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত একটি প্রাকৃতিক খনিজ, যা নরম, মসৃণ এবং বৈশিষ্ট্যের কারণে বহু বছর ধরে বেবি পাউডার তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। তবে অ্যাসবেস্টনের কাছাকাছি স্তর থেকে উত্তোলন করা হলে দূষণের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক হয়েছে। উল্লেখ্য, 2022 সালে জনসন অ্যান্ড জনসন ঘোষণা দিয়েছিলেন যে তারা বিশ্বব্যাপী ট্যাল্ক ভিত্তিক বেবি পাউডার উৎপাদন এবং বিক্রি বন্ধ করবে এবং ধীরে ধীরে কনস্ট্রাকচার ভিত্তিক বিকল্প পণ্যে পরিণত করবে। সব মিলিয়ে ক্ষতিপূরণের এই বিশাল প্রস্তাব শুধু একটি কোম্পানির আইনি সংকটের সমাপ্তির প্রচেষ্টা নয়, বরং ভোক্তা নিরাপত্তা, কর্পোরেট জবাবদিহি এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট আইনি পদক্ষেপগুলো এই সমঝোতা প্রস্তাব গ্রহণ করেন কিনা, নাকি বহু বছরের এই আইনি লড়াই আরও দীর্ঘায়িত হবে।